আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো কেন বলছি এত জোর দিয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এজন্য আমাদের সবচাইতে যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে খাদ্য। এই খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে এটা নিয়েই আজকে ভিডিও তৈরি করব। তো তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্য খামারিরা ভিডিওটি দেখতে পারে। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়ায়ে চলে যাব ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো প্রথমেই যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙায় কত পার্সেন্ট প্রোটিন থাকে? ভুট্টা ভাঙায় প্রোটিন থাকে 8 থেকে 10%। তবে হ্যাঁ, ভুট্টা ভাঙায় সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে শর্করা। এই শর্করা গরুর মানে শক্তি বৃদ্ধিতে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ভুট্টাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যেটা গরুর জন্য, শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা জানলেন ভুট্টাতে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গমের ভুসি। গরুকে সবাই প্রায় গমের ভুসি খাওয়াই থাকি। এমন কোনো খামারি বা এমন কোনো ইয়ে নেই যে গরুকে গমের ভুসি খাওয়ায় না। তবে অনেকেই যেটা মনে করে সেটা হচ্ছে চিকন ভুসি ভালো, কেউ বলে মোটা ভুসি ভালো। তো বন্ধুরা, চিকন বা মোটা যে ভুসি হোক, ভুসি তো গমের তো গমের ভুসি চিকনও যেটা মোটাও সেটা কোনোটাই খারাপ নয়, আপনার যেটা ভালো মনে হয়। তবে এই গমের ভুসিতে প্রোটিন থাকে 14 থেকে 17%। এই গমের ভুসিতে প্রোটিন থাকে 14 থেকে 17%। তবে হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশের জাত এবং আমরা যে গরুকে গমের ভুসিটা ইয়ে করি তার কোয়ালিটির উপর নির্ভর করে কিছু কম বেশি হতে পারে। এবং প্রতিটা খাবারে কিন্তু একই কথা, সেটা হচ্ছে জাত এবং কোয়ালিটির উপর নির্ভর করে প্রোটিনের পরিমাণ কিছু কম বেশি হতে পারে। তবে ম্যাক্সিমাম প্রোটিনের পরিমাণ এরকমই থাকবে। তো তৃতীয় যে খাবারটার কথা বলছি সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল অনেকেই খামারে ব্যবহার করে না বা অনেকেই গরুকে খাওয়ায় না, মনে করে সরিষার খোল কি করব। তো বন্ধুরা, এখন বর্তমান শীতকাল, প্রচুর পরিমাণে শীত পড়েছে। তো শীতে গরুকে ভালো করে গোসল টোসল করানো বা পয় পরিষ্কার রাখা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ গরুর গায়ে পানি ব্যবহার করাই যাচ্ছে না। এত পরিমাণে আমাদের এখানে শীত পড়ছে, গরুর মানে কি আর বলবো, গরুর খুবই কষ্টের আছে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি গরুকে সরাসরি হিমেল হাওয়া যেন গরুর গায়ে না লাগে, গরুর শরীরে যেন না ঢুকে যায় বাইরের বাতাসটা। সেজন্য আমি ব্যবস্থা করে রাখছি, চেষ্টা করছি গরুকে একটু ভালো রাখার জন্য। তো এই শীতকালে গরুর জন্য খুবই উপকারী একটি খাবার, সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল খাওয়ালে গরু সুস্থ থাকবে, ভালো থাকবে এবং শরীর ভালো হবে। কারণ সরিষার খোলে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, সেটা হচ্ছে 30 থেকে 38%। 30 থেকে 38%। তবে সরিষার জাত এবং কোয়ালিটির উপর নির্ভর করে গড়ান এসে দেখা যায় যে কোনো সরিষার খোলে 35% হারে প্রোটিন থাকে। তো বন্ধুরা, এই সরিষার খোল আমি আশা করি আপনারা আজ থেকেই শুরু করবেন। তবে সরিষার খোল খাওয়ানো খুবই ভালো গরুর জন্য। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ছোলা ভাঙ্গা। এই ছোলা ভাঙ্গাতে প্রোটিনের পরিমাণ থাকে হচ্ছে 12 থেকে 15%। 12 থেকে 15%। এবং খেসারি ভাঙ্গায় থাকে 17 থেকে 22%। খেসারি ডাল ভাঙ্গায় থাকে হচ্ছে 17 থেকে 22%। এবং ধানের গুঁড়া যেটা ব্যবহার করি আমরা, ধানের গুঁড়াতে থাকে 12 থেকে 15%। তো বন্ধুরা, এই যে মানে খাবারের প্রোটিনের যে পরিমাণ আপনারা জানছেন, আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ একবারে মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য, আপনাদের পরামর্শ দিয়ে যদি এখান থেকে
সত্যি কোনো নতুন খামারি উপকৃত হয় তবে আমার ভিডিও তৈরি করা সার্থক। আমি এই গরুর ঘরে বা এই গরুর খামারে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত আছি। এক কথায় বলতে পারেন আমি ছোটবেলা থেকেই, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবারা যে গরু লালন পালন করত, তো আমি সেখান থেকেই মানে অনুপ্রেরণা নিয়ে আমি কৃষির একজন ছাত্র। সেখান থেকে পড়াশোনা করে এসে তারপরে এসে আমি আবার এই গরুর সেটেই গরুর কাজে নিয়োজিত হয়েছি, চাকরি বাকরি করে নাই। তো আমি এই দীর্ঘদিন এই গরুর সঙ্গে গরুর খামারের সাথে যুক্ত আছি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আরেকটি সবচাইতে উৎকৃষ্ট মানের যে খাবারের কথা বলবো, সবচাইতে বেশি প্রোটিনযুক্ত যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে সোয়াবিন মিল। এই চাউমিন মিল এত প্রোটিনযুক্ত একটি খাবার আপনারা ভাবতেও পারবেন না। কারণ অনেক খামারেই কিন্তু এই খাবার বিষয়ে খাবারের প্রোটিন সম্পর্কে ধারণা নেই। কারণ বিশেষ করে যারা নতুন খামারি, যারা হঠাৎ করেই কোনোদিন গরু লালন পালন করেনি কিন্তু শখের বশে বা কোনো চাকরি বাকরি না পেয়ে এসে এই গরুর সেক্টরে এসে গরুর খামার শুরু করেছেন, তারা বিশেষ করে এই গরুর খাদ্যের যে প্রোটিন সম্পর্কে, কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন এটা সম্পর্কে মানে ধ্যান ধারণাই নেই। তো এই যে মিলের কথা বললাম, মিলে কত পার্সেন্ট প্রোটিন আছে, মানে যতগুলো খাবারের কথা বললাম সবচাইতে বেশি প্রোটিন থাকে হচ্ছে এই মিলে। এই মিলের প্রোটিনের পরিমাণ হচ্ছে 42 থেকে 50% হারে। এই মিলে মানে প্রোটিন থাকে হচ্ছে 42 থেকে 50%। তো বন্ধুরা, এই যে আমি আজকে সবগুলো খাবারের যে প্রোটিনের পরিমাণ বললাম, আশা করছি আপনাদের উপকার হবে। আপনারা যখন মানে গরুর জন্য খাবার বা ব্যান্ড তৈরি করবেন বা খাবার দানাদার খাদ্য তৈরি করবেন, সবগুলো যেমন মিক্স করে তৈরি করবেন, কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে এটা হিসাব করে মানে ভালো করে তৈরি করলে আপনার গরুর কোনো মানে পেটের সমস্যা হবে না বা ইয়ে হবে না। কারণ প্রোটিন বেশি হলেও কিন্তু সমস্যা। তো কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে এগুলো সবকিছু হিসাব কিতাব করেই আপনি খাদ্য তৈরি করবেন। দেখবেন আপনার গরু মোটা তাজাও হচ্ছে। আবার যদি আপনি মানে দুধের জন্য খামার করে থাকেন, দুধেও বেশি পাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।